হ্যালো বন্ধুরা, আর জয় শ্রীরাম, জয় মহাকাল, হর মহাদেব। তোমরা সবাই কেমন আছো? চলে এলাম তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে, আবার একটা নতুন আপডেট নিয়ে, একটা সুখবর নিয়ে। আর তার আগে বলবো, যারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলের নাম রয়েছে মনে রেডিও, আর বেল আইকনে ক্লিক করে রাখো। সমস্ত রকমের ডিজে আপডেটের খবর তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে। আর বিশেষ করে পাওয়ার মিউজিকের আপডেট সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো বন্ধুরা। সমস্ত বক্স লাভারকে মনে রেডিও চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকের যে একটা আপডেট দেবো সেটা কিন্তু পাওয়ার মিউজিকের আপডেট। তোমরা শেষ পর্যন্ত লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, স্কিপ না করে, কারণ তোমরা জানো, সবাই জানো যে পাওয়ার মিউজিকের নতুন সেটআপ তৈরি হচ্ছে এবং নতুন সেটআপের বেশ কিছু দিনের মধ্যে, মানে ঠিক 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু পাওয়ার মিউজিকের একটা সেটআপ রেডি হতে চলেছে বন্ধুরা। একটা সেটআপ রেডি হতে চলেছে, বিশ্বাস করো। আর নতুন সেটআপ কিন্তু একটা সেটআপ রেডি হতে চলেছে, ঠিক 4-5 দিন পরে কিন্তু রেডি হয়ে যাবে। আর একটা কথা বলি যে নতুন সেটআপের টেস্টিং কিন্তু হবে না, না হওয়ার চান্স সম্ভাবনা 100% রয়েছে। টেস্টিং হবে না এএসবি ক্যাবিনেট সেন্টারে। তোমরা যেটা অনেকে আশা করেছিলে যে নতুন সেটআপ রেডি হলে টেস্টিং হবে এএসবি ক্যাবিনেট সেন্টারে, এই যে একটা সেটআপ তৈরি হচ্ছে, এই সেটআপের কিন্তু টেস্টিং হবে না। কনফার্ম শিওর, মানে বলতে গেলে 99% কিন্তু শিওর টেস্টিং হবে না, কারণ সেটআপটা জাস্ট থাতিয়ে লাগিয়ে একটা ছবি তোলা হবে, একটা ফটো তোলা হবে, একটা ভিডিও করাবে, এইরকমই হবে। আর তারপরে বলি যে কিছু কিছু ইউটিউবার আছে, এমন আছে যারা ওখানে গিয়ে ভিডিও বানাচ্ছে, যারা এএসবি ক্যাবিনেট সেন্টারে গিয়ে ভিডিও বানাচ্ছে এবং ভিডিও বানাতে বানাতে তারা বলছে নাকি যে পাওয়ার মিউজিকে নাকি 24 ইঞ্চি স্পিকার লাগানো হবে। ভাই, আমি যেসব ইউটিউবারকে যারা ভিডিও করছো, যারা বলছো বারবার যে পাওয়ার মিউজিকে নাকি 24 ইঞ্চি স্পিকার লাগানো হবে, তাদেরকে আমি একটা কথা বলি যে তোমরা না জেনে না শুনে বারবার করে সবাইকে বলে দিচ্ছ যে 24 ইঞ্চি স্পিকার লাগানো হবে। এবার তোমরা একটা জিনিস বুঝতে পারছো না যে পাওয়ার মিউজিকের একটা সেটআপ যদি বানানো হয়, সারা ভারতবর্ষ জানতে পারে যে পাওয়ার মিউজিকের নতুন সেটআপ হচ্ছে, কিন্তু অন্যান্য সেটআপে যখন একটা সেটআপ তৈরি হয় তখন কোনো মানে পার্শ্ববর্তী লোক তাও জানে না যে এই সেটআপের নতুন সেটআপ হচ্ছে কিনা। তো সুতরাং যারা এইসব কথাগুলো বলো যে 24 ইঞ্চি স্পিকার লাগানো হচ্ছে বা 24 ইঞ্চির বক্স হচ্ছে, তাদেরকে আমি একটা উদ্দেশ্যে একটা কথা বলবো যে পাওয়ার মিউজিকে তো 21-18 লাগছে বা 21-21 লাগছে, সেখানে যদি তুমি 24 ইঞ্চি বলে দাও তখন কি প্রবলেম হয় সেটা আমি তোমাদের কাছে খুলে বলছি। যারা বুকিং নেয়, যেখানে পাওয়ার মিউজিকের বুকিং হচ্ছে বা যে কমিটি পাওয়ার মিউজিকে বুকিং করছে, তারা কি চাইবে? তারা কি 21-18 চাইবে? তার যদি তারা যখন শুনছে যে পাওয়ার মিউজিকে 24-21 আছে, সেখানে তারা কি চাইবে? তারা কি 21-18 চাইবে? চাইবে না নিশ্চয়ই, তারা চাইবে কিন্তু 24-21 চাইবে। এই ক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম তৈরি হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম ক্রিয়েট হচ্ছে যখন পাওয়ার মিউজিকে বুকিংয়ের জন্য ফোন করা হচ্ছে যে দাদা আপনার দেখে জানতে পারলাম নিউজে আপনার 24 ইঞ্চি বক্স হয়েছে, 24 ইঞ্চি সেটা হয়েছে, 24 ইঞ্চিটাই আমরা বুকিং করব। সেক্ষেত্রে যখন এরা যখন বলার দাদা ওটা ফেক নিউজ, আপনারা 24 ইঞ্চি, আমাদের কাছে 24 ইঞ্চি স্পিকারের কোনো বক্সই নেই, আমরা তো 21-18 বানিয়েছি। আর তখনই কিন্তু অনেক রকম প্রবলেম তৈরি হচ্ছে, তখন অনেক জায়গা থেকে ফোন আসছে। কারণ কিছুদিন আগে কিছু ইউটিউবার বানিয়েছে যে পাওয়ার মিউজিকে নাকি 24 ইঞ্চি বক্স হচ্ছে, এটা নিয়ে কিন্তু যখন বুকিং আসছে, এই রিসেন্টের ঘটনা বলছি, এই রিসেন্ট পাওয়ার মিউজিকের কাছে যখন বুকিংয়ের জন্য কনফার্মেশন আসছে বা বুকিং করার জন্য যখন ফোন আসছে, তখন কিন্তু কমিটিরা কিন্তু চাইছে 24-21 বক্স চাই, কেউ কিন্তু চাইছে না 21-18 বক্স। কারণ যেই আপডেটগুলো তোমরা দিচ্ছ, ভুলভাল আপডেট দিচ্ছ, কিন্তু তোমরা না জেনে না শুনে কিন্তু এইসব ভুলভাল আপডেট দিও না। আরও বলছি তোমাদেরকে একটা কথা, যে পাওয়ার মিউজিকে যদি একটা সেটআপে যদি 3টে স্পিকার লাগে, 2টো স্পিকার লাগে, একটা ফুটো যদি পর্যন্ত হয়, তাও কিন্তু সারা দুনিয়া জানতে পারে। কিন্তু আদার্স সেটআপে যখন 5টা সেটআপ হয়, 5টা বক্স তৈরি, তখন সারা দুনিয়া কেন তার বাড়ির পাশের লোক পর্যন্ত জানে না যে এই সেটআপের নতুন সেটআপ হচ্ছে। তো সুতরাং এই খবরগুলো দেওয়ার আগে, ভুলভাল আপডেট দেওয়ার আগে নিজেকে বিবেচনা করে ভেবে একটু কথাগুলো বলো যে কোন সেটআপের নামে কি ভুলভাল আমি বলে দিচ্ছি। তার হচ্ছে 21 ইঞ্চি, তাকে বলছি আমি 24 ইঞ্চি। আরে তুমি শিওর না হয়ে কিভাবে এরকম একটা আপডেট দিতে পারো? আজকে যে এই প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে পাওয়ার মিউজিকে, তার জন্য দায় কে? তোমরা যারা ভুলভাল আপডেট দিচ্ছ, এর জন্য সম্পূর্ণ দায় তোমরাই। তোমরা সোশ্যাল মিডিয়া থেকে ইউটিউবে এসে বলছো পাওয়ার মিউজিকে তৈরি হচ্ছে 24 ইঞ্চি স্পিকার, পাওয়ার মিউজিকে তৈরি হচ্ছে 24 ইঞ্চি স্পিকার। এবার যখন কমিটিরা যখন চাইবে 24 ইঞ্চি স্পিকার, সেটা কে দেবে? সেটা তুমি দেবে? তার কাছে 24 ইঞ্চি স্পিকার নেই, কিন্তু তুমি যখন ঘোষণা করছো যে পাওয়ার মিউজিক 24 ইঞ্চি স্পিকার তৈরি করছে, বক্স বানাচ্ছে, যখন কমিটি 24 ইঞ্চি স্পিকারের বুকিং চাইবে, তুমি দেবে সেটা? 24 ইঞ্চি ভাড়া তুমি দেবে বা তুমি পয়সা দাও 24 ইঞ্চি স্পিকারের? তো এইসব জিনিস ভুলভাল করো না, কারণ এটা পাওয়ার মিউজিক এমন একটা সেটআপ, পাওয়ার মিউজিকের এমন একটা নাম ছড়িয়ে পড়েছে সারা দুনিয়াতে যে সামান্য বক্সের যদি একটা তার পর্যন্ত চেঞ্জ হয় না, সেটা পর্যন্ত ছড়িয়ে পড়ে সারা দুনিয়াতে।
তোমরা সবাই জানো যে পাওয়ার মিউজিকের আপডেট নিয়ে কী ব্যাপার চলছে। তো যাই হোক, যারা এইসব ভুলভাল খবর ছড়াচ্ছ তাদেরকে একটাই কথা বলবো, আমার তরফ থেকে রিকোয়েস্ট করছি, হাত জোড় করে রিকোয়েস্ট করছি, যে সমস্ত ইউটিউবার আছো তাদেরকে একটা কথা বলবো, না জেনে না শুনে প্রমাণ না দেখিয়ে তোমরা উল্টো পাল্টা খবর ছড়িও না। বারবার করে বলছি তোমাদেরকে, এই খবরগুলো কিন্তু পাওয়ার মিউজিকের একটা খবর যদি বললাম না, একটা তার যদি নতুন লাগানো হয় সেটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে, সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। তো ভেবে চিন্তে একটা কথা বলো, কারণ এইসব নিউজ ছড়ানোর কোনো প্রয়োজন নেই। কারণ এই প্রবলেমগুলো কিন্তু একমাত্র পাওয়ার মিউজিকের ম্যানেজার, পাওয়ার মিউজিকের পীযূষ দাকেই কিন্তু এই জিনিসগুলো ফেস করতে হচ্ছে। তোমরা হয়তো জানো না, এই রিসেন্ট 2-4 দিন ধরে এরকম ফেস করতে হচ্ছে যে 24 ইঞ্চি বুকিং চাই, 24 ইঞ্চির বুকিং চাইছে সব। বুকিং যারা কমিটি যারা আছে, যারা ফোন করছে, তারা কিন্তু 24 ইঞ্চির জন্য ফোন করছে। তো এই প্রবলেমগুলো ফেস করছে কারা? পাওয়ার মিউজিকের পীযূষ দা, পাওয়ার মিউজিকের শান্টু দা, যারা ম্যানেজার রয়েছে তারা তো ফেস করছে। তো তাদেরকে তো মানুষকে বোঝাতে হচ্ছে যে না দাদা, এটা ফেক নিউজ, এটা ইউটিউবাররা ভুলভাল খবর দিচ্ছে। তো এই জিনিসটা কতটা খারাপ শুনতে হচ্ছে। তো যেই সমস্ত ইউটিউবার, যে সমস্ত ভাইরা এইসব আপডেট দিচ্ছ সামান্য ভিউজের চক্করে, তাদেরকে একটা কথা বলবো যে তোমরা ভুলভাল এরকম আপডেট দিও না, সঠিক আপডেট দাও, কনফার্মেশন হয়ে বা প্রমাণ প্রুফ হয়ে তবে আপডেট দিও, ভুলভাল আপডেট দিও না। আর তোমাদেরকে একটা কথা বলি যে আর বেশি কি দিনের মধ্যে নয়, বেশ 4-5 দিনের মধ্যে, 5-6 দিনের মধ্যে একটা সেট তৈরি হতে চলছে বন্ধুরা। পাওয়ার মিউজিকের একটা সেট তৈরি হয়ে যাবে, যেটা 3 বেস এবং 2 মিনিটের সেট একটা তৈরি হয়ে যাবে, যেটার টেস্টিং কিন্তু হচ্ছে না এসবি ক্যাবিনেট সেন্টারে। আর সেটা কিন্তু সম্পূর্ণ সেটআপকে থাতিয়ে আর একটা ছবি তোলা হবে বা ভিডিও করা হবে, সেই সমস্ত দেখানোর জন্য, মানুষকে কীরকম লুক হয়েছে আর দেখতে কেমন হয়েছে সেটা দেখানোর জন্য একটা সেটআপ ফিটিং করে ছবি তোলা হবে। টেস্টিং সম্ভবত না হওয়ার চান্স 99% রয়েছে। আর এটা কিন্তু একটা খুব ভালো লাগলো, মন থেকে খুব আনন্দ হলাম। এবং যারা পাওয়ার মিউজিকের ফ্যান তাদেরকে বলবো তোমরা সম্পূর্ণ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে রাখো। আর নতুন নতুন আপডেট আসবে আমার চ্যানেল থেকে, তোমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমরা পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম আমি তোমাদের কাছে পৌঁছে দেবো। এবং আমার চ্যানেলে তোমরা সত্যিকারে খাঁটি 100% খবরই তোমরা আমার চ্যানেলে পাবে। তো চলো বন্ধুরা, আর এখানে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর 4-5 দিনের মধ্যে কিন্তু নতুন সেটআপ আসে, তার জন্য আমরা দেখার জন্য অতি আগ্রহে থাকবো সবাই। আর তোমাদের কেমন লাগলো আর নতুন সেটআপ হলে তোমাদের কেমন হবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আর বিশেষ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভুলে যেও না। আর লাইক কমেন্ট করে দিও। যে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও, নেক্সট কোনো